হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 10 শিশু মারা গেছে। নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1187 জন। হাম সংক্রমণের ঝুঁকি কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগী। ধারণ ক্ষমতার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি হওয়ায় রাজধানীর কয়েকটি হাসপাতালের বারান্দায় ও ফ্লোরে থাকতে হচ্ছে অনেককে। হাম ও হামের লক্ষণ নিয়ে আজ রাজশাহীতে 4, বরিশালে 2, ময়মনসিংহে 2 এবং খুলনা ও সিলেটে 1 করে শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সকাল 8টা পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1187 জন। হামের সংক্রমণ ঝুঁকি কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জানান হাসপাতালে আসা রোগী স্বজনদের অনেককেই মাস্ক পরা সহ অন্যান্য নিয়ম মানতে দেখা যাচ্ছে না। সচেতন থাকতে হবে। আপনি এখন বাসায় যাবেন, বাসায় যে পট করে মাস্কটা খুলে বা রাস্তায় বের হয়ে এখান থেকে মাস্ক খুলে ফেললেন, বাসায় যে হাত সাবান দিয়ে না ধুয়ে আপনার বাচ্চাটা দৌড়াই আসলো, আপনি কোলে নিলেন, এটা হবে না। তো মাস্ক পরতে হবে এবং যাতে ড্রপলেট ইনফেকশনের মধ্যে আপনার থেকেও যেন না ছড়ায়, কারণ বড় মানুষেরও হচ্ছে, 10 বছর বয়সের বাচ্চার পরেও হচ্ছে বড়দের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এখন দেখা যাচ্ছে যে ভাইরাস জ্বরের জন্য 1 দিন বা 2 দিনের জ্বরের জন্য সব ওয়ারিড হয়ে যাচ্ছে। এই ওয়ারিডনেসের কোনো কারণ নেই। যদি দেখা যায় তার র্যাশ, জ্বর, চোখ লাল, নাকে পানি, কাশি, এই সিমটম থাকলে বোঝা যাবে তার মিজেলস, তাহলে অবশ্যই সে ডাক্তারের শরণাপন্ন হবে। আগামী 12 এপ্রিল ঢাকার 2টি সহ 4 সিটি কর্পোরেশনে শুরু হবে হামের বিশেষ টিকা প্রদান। 14 দিন এগিয়ে সারা দেশে শুরু হবে 20 এপ্রিল। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।